Hello, my dear friend, class 10. Now, today I am going to discuss about the last part of the cat, means the exercise. তোমরা যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছো words and with parts of speech, salute them. They have tried the level best. Now, today I'm giving some words. Now, ready with the pen and papers? And write down this one. আগে কিন্তু ওয়ার্ডগুলো লেখো, তারপর পজ করে কিন্তু এর মানেগুলো দেখবে। সন্টিয়ার্স, ব্যাকইয়ার্ডস, ট্রটস, স্কিপস, লিথি, স্ট্রেচেস। নাও কাইন্ডার্ড, গ্লাইডিং, মিক, সুবারবান, গ্যালেন্ট, adventure, reproach, exiled, privilege. এগুলো একটু পজ করে করে তোমরা লিখে নেবে। I'm just trying to doing fast because I want to complete the exercise today. কিন্তু করবেটা কি তোমরা? দেখো সন্টিয়ার্স। সন্টিয়ার্স মিন্স কি? রিল্যাক্স। রিল্যাক্স কি এটা? Is it a verb? Relaxes, he relaxes after the long job. এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, ওয়ার্কস ইন স্লো রিল্যাক্সড ম্যানার যাকে বলে, এভাবে সেন্টেন্সটা লিখে লিখে তোমাদেরকে পাঠাতে হবে, and that will progress your confidence level in English. ব্যাকইয়ার্ড। ব্যাকইয়ার্ড মিন্স হচ্ছে লন, বাড়ির যে পেছনের উঠোন, বাড়ির যে জায়গাটা, বাইরের যেটাকে আমরা বাংলায় গ্রামের দিকে বাড়ি বলি। বাড়ি মানে ঘর নয়, কিন্তু হোম নয়, ইটস আ ওপেন পার্ট বিসাইড দ্য হাউস। সো ইটস আ নাউন। তাহলে তোমাকে লন দিয়ে সেন্টেন্সটা বানাতে হবে। আই হ্যাভ এ হিউজ লন বিসাইড মাই হাউস। এরপর দেখো দেওয়া আছে ট্রটস। ট্রটস মানে হচ্ছে যেটাকে আমরা বলি গ্যালপ, টকবক টকবক করে চলা, দুলকি চালে চলা। ইটস আ ভার্ব। তাহলে দ্য হর্স ইজ গ্যালপিং সো ফাস্ট। এরপর দেখো হচ্ছে স্কিপস। স্কিপসকে অ্যাকচুয়ালি বলে লাফালাফি, জাম্পিং, ফ্রিস্ক। তাহলে এটা ভার্ব হচ্ছে। তাহলে ফ্রিস্ক দিয়ে তোমাকে বাক্যটা করতে হবে, জাম্পিং জাম্পস দিয়ে করতে হবে। এইভাবে লিথি। লিথি ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ কন্ডিশন, ম্যানার্স যাকে বলে। গ্রেসফুল, সহজ, নমনীয়, গ্রেসফুল, যারা ইজি ম্যানারে কাজ করে। তাহলে এটা একটা বাক্য লিখতে পারো, সেন্টেন্স, দ্য টাইগার ইজ দ্য ক্যাট ইজ গ্রেসফুল। ইটস অ্যান অ্যাডজেক্টিভ টু আদার্স, টু হিজ ফ্যামিলি মেম্বার্স। এইভাবে তোমরা করবে। কাইন্ডার্ড, ডিয়ারেস্ট ওয়ান, নিয়ারেস্ট ওয়ান, দ্য কাইন্ডেড পিপল, কাইন্ডেড হার্ট, নিকট আত্মীয় যারা, রিলেটিভস। It's actually kinded means kinded. Kind মানে হচ্ছে adjective, আর kinded means হচ্ছে verb. It will, এটা আমি করাচ্ছি কেন, উদ্দেশ্যটা কি সেটা তোমাকে জানতে হবে। It will help you to transformation of sentence, to use the proper parts of speech. এটা কিন্তু মাস্ট হেল্পফুল। গ্লাইডিং, দেখো গ্লাইড থেকে গ্লাইডিং ব্যাপারটা এসছে, যেটাকে আমরা বলি স্লিপিং, পিছলে পড়া, স্লাইডিং, স্লোপিং এর মধ্যে পড়ে যাওয়া। সো ইটস আ ভার্ব। দেখো মিক ক্রিয়েচার্স, জেন্টল। মিক মানে হচ্ছে খুব ভদ্র, ইটস অ্যান অ্যাডজেক্টিভ।
এরপর তোমাদের আছে দেখো যেটা আমি দিয়েছি অ্যাডভেঞ্চার। ইটস এ টাইম অফ অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার যেটাকে আমরা বলি অভিযান, দুঃসাহসিক অভিযান। এর মধ্যে রয়েছে এক্সপিডিশন, যেমন তোমরা ক্লাস 5-এ পড়েছো এভারেস্ট, এক্সপিডিশনস অফ এভারেস্ট। ইটস এ নাউন। এরপর দেখো তোমাদের যেটা আমি দিলাম রিপ্রোচ। রিপ্রোচ মিনস হচ্ছে ব্লেম, টু গিভিং ব্লেম, এটা ভার, ব্লেমিং। এক্সিট, এক্সিট যেটাকে আমরা বলছি প্রস্থান, যেটা নির্বাসিত, ভ্যানিস্ট। আর প্রিভিলেজ, দ্যাট ইজ গিভিং অ্যাডভান্টেজ, সুবিধা দেওয়া, দ্যাট ইজ নাউন। সো এইভাবে ইউ উইল ডু দ্য ওয়ার্ডস উইথ পার্টস অফ স্পিচ অ্যান্ড রাইট ডাউন দ্য সেন্টেন্সেস। নাও কাম টু দ্য কম্প্রিহেনশন। আমরা এবারে কম্প্রিহেনশনে চলে আসছি। 7, কম্প্রিহেনশন নাম্বার 7। কারেক্ট ওয়ার্ডটা তোমাকে চুজ করে সেন্টেন্সটা লিখতে হবে। দ্য ক্যাট সন্টিয়ার্স ডাউন ইজ ওন। কোর্টইয়ার্ড না ফ্রন্টিয়ার্ড না ব্যাকইয়ার্ড না সিপিয়ার্ড? দেখো ওয়ার্ডটা কিন্তু আমাদের ভালো করে মনে করে দেখা। একটু আগে আমি ওয়ার্ডও লিখতে দিয়েছি, সেটা হচ্ছে কোর্টইয়ার্ড না ব্যাকইয়ার্ড। কোর্টইয়ার্ড মানে হচ্ছে যেটা উঠুন, ফ্রন্টিয়ার্ড মানে হচ্ছে সামনে, বাড়ির সামনে, ব্যাকইয়ার্ড মানে হচ্ছে পেছন, আর সিপিয়ার্ড means actually the near about the ship, so front portion of the ship. তাহলে এখানে আমরা তো ওয়ার্ডটাই দিয়েছি ব্যাকইয়ার্ড, তাহলে দ্য আনসার ইজ ব্যাকইয়ার্ড। একটু পড়াটা মনে করলেই পারবে এবং ব্যাকইয়ার্ড ওয়ার্ডটা তোমরা খুঁজতে পারো। এইভাবে দেখো পরেরটা আছে দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ এন এমটি ওয়ার্ড। এমটি কি? না এমটি রুম, না শেড, না ফ্লোর, না করিডোর। দেখো পড়াটার মধ্যে যদি আমরা একদম সেকেন্ড ইউনিটটাতে আমরা যাই, তাহলে দেখো এখানে আমরা এই যে ব্যাকইয়ার্ডে দেখো সুপারম্যান ব্যাকইয়ার্ড আমরা পেয়েছি। আর এই জায়গাটা যে ওয়ার্ডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে রুম, না শেড, না ফ্লোর, না করিডোর। কোনখানে সে স্কিপস করে, কোথায় লাফিয়ে যায়? সে স্কিপস করে কোথায়? এখানে দেখো ব্যাকইয়ার্ড ওয়ার্ডটা আমরা পেয়েছি, ওন ব্যাকইয়ার্ড। আর স্কিপস করে কোথায়? এমটি শেড, SHED। ওয়ার্ডগুলো কিন্তু খোঁজার চেষ্টা করবে, বারবার আমি বলছি, আদারওয়াইজ ওই মুখস্থ করে কিন্তু পারবে না। ইট উইল হেল্পফুল টু কম্প্রিহেনশন অলসো, আনসিন প্যাসেজও তোমার কাজে লাগবে। এক্সিট ইন এ নিউ ল্যান্ড, দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ হিস্ট্রি, না ম্যানার্স, না কালচার, না জিওগ্রাফি। এটা দেখো নতুন ল্যান্ডে গিয়ে সে কি জানতে চায়? সে জানতে চায়, যদি তাকে অ্যালাউ হয়, সে পুরোনোতেই থাকতে চায়, কারণ তার কাছে এটা ওন জিওগ্রাফি হয়ে যায়। দেখো এখানটায় দেখো নিউ জিওগ্রাফি, সেখান থেকে নতুন জিওগ্রাফি জানতে হয়, হিস্ট্রিও জানতে হয় না, ম্যানার্সও জানতে হয় না, কালচারও জানতে হয় না। এরপরে দেখো এগুলো কিন্তু করে করে তোমাদেরকে পাঠাতে হবে, এগুলো আরামসে পারবে। এরপর কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে তোমাকে নিয়ে শেষ করতে হবে। হোয়েন দ্য ফ্যামিলি গেদার্স রাউন্ড দ্য ফায়ার, দ্য ক্যাট, ক্যাট কি করে সেই সময়? যখন ফ্যামিলিটা ফায়ার রাউন্ড দ্য গ্যাদার্স হয়, দেখো এখানে when the family has finished and gather round the fire কি করে? the cat casually goes out of the room। তাহলে এই রুম পর্যন্ত তুমি যদি লিখে দাও, সে will get the full marks। casually goes out of the room, খুবই ইজি। সেকেন্ড পার্টে আছে দেখো, সেকেন্ড আছে the cat drops his head nearly to his paws and এই ওয়ার্ডটা থেকে খোঁজো, যে মুখটা ঢুকিয়ে দেয়, drops down to the other side, দিয়ে সে কি করে? লাইনটা হচ্ছে the cat drops his head nearly to his paws and, খুঁজে পেয়েছো? and actually sends across to call of his kind dad। তার যে রিলেটিভস গুলো থাকে তাদেরকে সে কিন্তু একটা মেসেজ দেয়। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, এখান থেকে লিখে দাও হি সেন্ডস অ্যাক্রস টু কল টু হিজ কাইন্ড। দেখো এটা খোঁজাটাই কিন্তু তোমার হচ্ছে অ্যান্সার, খুঁজতে হবে, খুঁজলেই কিন্তু ইউ উইল গেট দ্য অ্যান্সার। আর খুঁজলেই শিখে যাবে তুমি হাউ টু ফাইন্ড। ক্যাটস গো ফর স্পোর্টস ফর দ্য সুবারবান ব্যাকইয়ার্ড, পেছনের দিকে যায় সে স্পোর্টস খেলার জন্য, সুবারবান ব্যাকইয়ার্ড।
দিস ব্যাকইয়ার্ডস, দেখো এই ওয়ার্ডটা দেখো, সুপারম্যান ব্যাকইয়ার্ড জায়গাটা বার করো, এই যে দিস ব্যাকইয়ার্ডস, এইখান থেকে তোমাকে দিতে হবে। দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস আর টু দেম হন্টিং গ্রাউন্ডস where they have most gallant adventure than King Arthur knights ever had. So my dear students, I think it is very easy, most easy to find out the answer. এরপর রয়েছে কিছু কজ ইফেক্ট। কজ দেওয়া আছে, ইফেক্ট লিখতে হবে, ইফেক্ট দেওয়া আছে, কজ লিখতে হবে। দ্য ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, ক্যাটের অনেকগুলো শত্রু আছে, দেখো এখানেই আমাদের আছে, দেখো এখানে he looks keenly from side to side, moves noiselessly for he has so many enemies, এটা দিয়েছে তোমাকে কজে। এর ফলটা কি হয়, এনিমিজ আছে তার জন্য সে কি করে, দেখো প্রথমে আছে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, এদিক ওদিক তাকাতে হবে এবং নিঃশব্দভাবে সে এগিয়ে যায়, এটাই হচ্ছে এর এফেক্ট। তাহলে এই কারণে, কি কারণে, তার এনিমিজ আছে সেই কারণে সেইটা করে, কিনলি তাকায়, ডিপলি হার্টলি তাকায়, এবং এদিক সে অ্যাকচুয়ালি মুভস করে ভেরি স্লোলি। নেক্সট আমরা দেখো আছে দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, অনেকবার সে নিজেকে একটু কি বলে ওটাকে স্ট্রেচ করে নেয়, আঁকলে নেয়, একটু একটু গাটা ভেঙে নেয়। এ ফিউ টাইমস কি করার জন্যে, এফেক্টটা কি হয়, দেখো তার পাশেই লেখা আছে, এটা খুব ইজি টু সি, দেখো এখানে লেখা আছে himself a few times to see if every muscle is in full working order, কাজ করার মতন ক্ষমতার মধ্যে আছে কিনা। এরপর একটা কজ দিয়েছে, দেখো দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, এভরি ল্যান্ডমার্কে সে কিন্তু কি করে, দ্য ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের কিন্তু চেনে, কোথায় কোনখানে জায়গাটা। এর ফলে কি হয়, যেখানে থাকে সেখানে সে পরিচিত হয়ে যায়, সুতরাং সে কিন্তু নতুন জায়গায় যেতে চায় না। তাহলে দ্য ক্যাট ডাজ নট লাইক, দেখো এই 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 জায়গাটা, they are more fond of their home than the people's. Naturally the cat does not like, এটা হবে এর effect, does not like to leave his country, the land where all his friends are and where he knows every landmark. তাহলে এই যে জায়গাটা দেখো তোমাকে লিখতে হবে কতটা, যেখানে তার বন্ধুগুলো থাকে, এই আর পর্যন্ত লিখে দিলে তোমার রেজাল্টটা এসে যাচ্ছে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আই হ্যাভ কমপ্লিটেড দ্য অ্যাকাউন্টেড সিলেবাস অফ ক্যাট, ক্যাটের যে তোমার ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। এরপর আমরা অ্যাডিশনালে যাব, কিন্তু অ্যাডিশনালে যাওয়ার আগে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে এর মধ্যে কিছু রাইটিং স্কিল তোমাদের রয়েছে, সেই রাইটিং স্কিলগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখো রাইটিং স্কিলগুলো নিয়ে ডিসকাস করার আগে আমি তো বলছি এটা মাধ্যমিকের প্রিপারেশন, সো আরেকটু তোমাদেরকে যে লেখাগুলো তোমরা পাঠাচ্ছ আরেকটু মাইনিউট হতে হবে তোমাদের লেখাতে, অর্থাৎ আমি বলছি গ্রামাটিক্যাল এরার এর মধ্যে যেন এক বিন্দুও না থাকে। দেখো এরপরে কিছু গ্রামার রয়েছে, গ্রামার ইন ইউজ তোমাদেরকে দিয়েছে, তার মধ্যে রয়েছে স্প্লিট আছে। তাহলে আমরা ট্রান্সফরমেশন শিখেছি, চলছে ক্লাস একটা, এবং এর আগে আমি ট্রান্সফরমেশনের বিভিন্ন পার্ট তোমাদেরকে শেখানো হয়েছে। আজ দেখো স্প্লিটিং বলতে কি বোঝায় না, হোয়াট ইজ স্প্লিটিং? স্প্লিটিং মিনস ইটস এ ডিভাইড অফ টু অর মোর সিম্পল সেন্টেন্স। তোমাকে একটা কমপ্লেক্স সেন্টেন্সকে বা কম্পাউন্ড সেন্টেন্সকে তোমাকে দুটো সিম্পল সেন্টেন্সে লিখতে হবে বা দুইয়ের বেশি। তাহলে কি কি আছে দেখো বাক্যগুলো এখানে, দে পোস্টপোন দেয়ার ভিজিট অ্যাট দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, এই ধরনের কিছু স্প্লিটিং তোমাদেরকে শেখাবো, কিছু জয়নিং শেখানো হবে, আর কিছু এডিশনাল গ্রামারও আমি একটা ক্লাস করব। এর মধ্যে যেটা আমরা রাইটিং অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা যেতে চাইছি, মানে স্প্লিটিং তোমরা চেষ্টা করবে এর পড়ার মধ্যে যতগুলো কমপ্লেক্স সেন্টেন্স আছে, আমি যেটা বলছিলাম দে পোস্টপোন দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, তাহলে এখানে দুটো আছে কি, একটা হচ্ছে দে পোস্টপোন দেয়ার ভিজিট, আর 2 নম্বরে আছে যে দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, বন্ধ হয়ে গিয়েছিল।
তারা পোস্টপোন করেছিল আর প্রোগ্রামটা বন্ধ হয়ে গিয়েছিল, দুটো ভাগে ভাগ করে দিয়েছি। এইভাবে দেখো সমস্ত সিঙ্গেল সেন্টেন্স জয়েন্ট সেন্টেন্সগুলোকে সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্সে আলাদা আলাদা করতে হবে। এরপর যেটা তোমাদেরকে আমাদের রয়েছে, যেমন ধরো হ্যাভিং ফট দ্য ব্যাটল হি রিটার্ন ভিক্টোরিয়াস, এটা অ্যাকচুয়ালি সিম্পল জয়েন আছে। হ্যাভিং ফট দ্য ব্যাটল মানে যুদ্ধ করার পর, মানে হি হ্যাড ফট দ্য ব্যাটল, এইটা বাক্যটার মানে হচ্ছে হ্যাভিং ফট দ্য ব্যাটল মানে হি হ্যাড ফট দ্য ব্যাটল, তারপর কি হলো, হি রিটার্ন ভিক্টোরিয়াস, সে জয়ী হয়ে ফিরে এসেছে। অর্থাৎ দুটো প্রিন্সিপাল ক্লজ, এটা তোমাকে মাথায় নিয়ে আসতে হবে, দুটো সিম্পল সেন্টেন্স এটা মাথায় নিয়ে আসতে হবে। হি পাওয়ার্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট, এটা দেখো আছে তোমার কম্পাউন্ড সেন্টেন্সে, অর্থাৎ আছে কিসে আর যাবো কোথায়, কোন সেন্টেন্স এটা রয়েছে। ইফ ইউ উইল রিয়েলাইজ দিস ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট, সো আমার মনে হয় ইউ হ্যাভ নো প্রবলেমস এট অল টু ডিটাচ দিস ওয়ান। হি ওয়াজ, দেখো এখানে হি পাওয়ার্ড সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, এটা একটা আরামসে সেন্টেন্স, আর তার সঙ্গে হি যোগ করে দাও, হি ড্রাঙ্ক ইট। হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি, লেস্ট হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি, তার মধ্যে ভীতির সঞ্চার হয়েছিল। কি, কেন ভয় হয়েছিল, যে হয়তো তাকে দোষী সাব্যস্ত করা হতে পারে। তাহলে এই জায়গাটা দেখো, হি ওয়াজ অ্যাফ্রেড একটা বাক্য, আর হি ইজ প্রুভড গিলটি দুটো বাক্য। এখন যেমন তোমরা স্প্লিট করলে তেমনি আমরা জয়নিং করব। জয়নিং আমাদের দুটো সিম্পল সেন্টেন্স থাকতে পারে, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। তাহলে দেখো হি ইজ ওয়াইজ আর হি ইজ ব্রেভ, জিনিসটা লক্ষ্য করো, হি ইজ ওয়াইজ আর হি ইজ ব্রেভ, কথাগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে। দুটোই দেখো সিম্পল সেন্টেন্স, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। তাহলে এটাকে আমি জুড়বো কিসে, আমি দেখো এটা সহজ হচ্ছে, দুটো কোয়ালিটি একটা লোকের আছে, তাহলে এটাকে কম্পাউন্ড করে দেওয়া সবচেয়ে ভালো। হি ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, হি ইজ বোথ ওয়াইজ অ্যান্ড ব্রেভ, দুটো লিখতে পারো। মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার। এই যে দুটো দ্য হাউস দু জায়গায় আছে, দেখো সেন্টেন্স দুটো, দ্য হাউসটা কিন্তু কমন আছে, তাহলে সেটাকে কি করবে, আমি মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ হাউস, ইন এ বিগ হাউস, সেটা কোথায় অবস্থিত না, দ্যাট ইজ বাই দ্য রিভার, বা হুইচ ইজ বাই দ্য রিভার, এটা করতে পারো। তার মানে এটা আমার কমপ্লেক্স সেন্টেন্সে চলে গেল। আই গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি, তাহলে এখানে আই আছে কমন, তার মানে কি দাঁড়ালো এখানে, তুমি যদি আমি বলি এটাকে সিম্পল করো, তাহলে আই ফিল হ্যাপি আফটার গেটিং দ্য বুকস। যদি বলি কম্পাউন্ডে করো, আই ফেল্ট হ্যাপি বা আই গেট এ বুকস, আই গট এ নিউ বুকস অ্যান্ড আই এম হ্যাপি, আই ফেল্ট হ্যাপি অ্যান্ড দিয়ে করতে পারো। এটাকে আবার কমপ্লেক্সও আমরা করতে পারি কিভাবে, আই ফেল্ট হ্যাপি বিকজ আই গট এ নিউ বুকস, অ্যাডভার্বিয়াল ক্লজে চলে গেল। তাহলে ডিফারেন্টলি এটা করা যেতে পারে। মুস্কান ইজ দ্য সিক, she could not attend the function, তাহলে দেখো এটাও তোমরা কম্পাউন্ডে করতে পারো, না সরি কমপ্লেক্সে করতে হবে। মুস্কান ইজ সিক, সো she could not attend the school, could not attend the function হতে পারে। আর মুস্কান হু ইজ সিক could not attend the function, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজও করা যেতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজও তোমরা করতে পারো। তার মানে বিষয়টা তোমাদেরকে ভাবতে হবে যে আমি কিসে নিয়ে যাব, কোনখানে নিয়ে যাব, হুইচ ওয়ান ইজ পসিবল টু মি। আর অনেক সময় তোমার ডিরেকশন দেওয়াই থাকে, তাহলে সেই ডিরেকশন অনুযায়ী তোমাকে যেতে হবে, সেখানে কোনো স্কোপ থাকে না বেরিয়ে যাওয়ার। এরপর আমরা দেখো রাইটিং স্কিলে তোমাদেরকে নোটিস, এর আগে আমাদের ক্লাসগুলোতে আমরা লিখিয়েছি হাউ টু রাইট এ নোটিস, অর্থাৎ নোটিস আমরা কিভাবে লিখবো এর আগের পড়াগুলোতে আমরা পেয়েছি। তাই আমি বলবো যে ফলো দ্য ইনস্ট্রাকশন প্রপারলি। নোটিস আমাকে ক্যাপিটাল লেটারে NOTICE লিখতে হবে কমন, একটা চারদিকে আমাকে একটা ব্যারিকেড করতে হবে, অর্থাৎ একটা স্কেল টেনে একটা নোটের মতো আমাকে বক্স টাইপের করে দেবে, মেক এ বক্স। অ্যান্ড নোটিস কথাটা তোমাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। আর কি, একটা অ্যাড্রেস মাস্ট থাকবে যে কোথাকার থেকে নোটিসটা হচ্ছে, তাহলে হেডিং একটা লাগবে একদম উপরে,
যেটা আমরা দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি প্যাড, স্কুল প্যাড না ক্লাব প্যাড, কোনো একটা প্যাডের ওপরে তাহলে তার অ্যাড্রেসটা লাগবে। তুমি ধরো XYZ হাই স্কুলে পড়ো, তাহলে তো XYZ হাই স্কুল এস্টাবলিশ দিতে হবে, অ্যাড্রেসটা দিতে হবে, রেফারেন্স নম্বর একটা লাগবে, ডেট লাগবে। অর্থাৎ এই কনস্ট্রাকশনটা তোমাকে কিন্তু প্যাডের কনস্ট্রাকশনটা আগে আনতে হবে। অর্থাৎ একটা প্যাডের উপরে লেখা থাকে তার নামটা, ইনস্টিটিউশনের নামটা, তার অ্যাড্রেসটা, তার এস্টাবলিশমেন্ট কখন এস্টাবলিশ হয়েছে, পাশে দেখবে তোমার বাঁ দিকে লেফট কর্নারে থাকে কি রেফারেন্স নম্বরটা, ডান দিকে থাকে তোমার ডেটটা। এইভাবে তোমাকে অন্তত সাজিয়ে নিতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, নোটিশ কথাটা লিখে দিতে হবে, NOTIC, ক্যাপিটাল লেটার। অ্যান্ড হোয়াট ইউ উইল ডু, এই যে রেফারেন্স নম্বর মানে কি পারপাসের একটা রেফারেন্স নম্বর দেওয়া আছে, নোটিশ নম্বর, সেটা কিন্তু তোমাকে করে নিতে হবে। আর ডেটটা কবে দেওয়া হচ্ছে। দেখো যে রাইটিং স্কিলের যেটা অ্যাক্টিভিটি তোমাদের দিয়েছে 10 নম্বরে, সেটা হচ্ছে সাপোজ ইউ আর দ্য সেক্রেটারি অফ এ ক্লাব। তুমি একটা ক্লাবের সেক্রেটারি হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি, একটা লাইব্রেরি খুলতে চাইছে। নাও রাইট এ নোটিস উইদিন 100 ওয়ার্ডস টু দ্য মেম্বার্স অফ ইউর ক্লাব, তোমার ক্লাবের উদ্দেশ্যে, মেম্বারদের উদ্দেশ্যে এটা লেখো, ইনভাইটিং দেম টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম বাই ডোনেটিং বুকস ফর দ্য লাইব্রেরি। লাইব্রেরির জন্য তোমরা ডোনেটস বই তারা অনুদান করবে, এই বিষয়ে জানিয়ে একটা চিঠি লেখো, সরি নোটিস লেখো, বিজ্ঞপ্তি। তাহলে আমি তো বলেছি ইন্ট্রোডাকশন অনেক রকম আছে। হিয়ার বাই নোটিফাইড দ্যাট, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট, ইট ইজ হিয়ার বাই ইনফর্ম দ্যাট, ইট ইজ গ্ল্যাডলি অ্যানাউন্সড দ্যাট। অর্থাৎ এই কথাটা তোমাকে লিখতে হবে। আমি যেটা বলছি যে কোনো একটা দ্যাটের পরে তোমাকে বাকিটা লিখতে হবে। তাহলে ইট ইজ হিয়ার বাই ইনফর্মড কাকে, টু দ্য অল মেম্বার্স অফ আওয়ার ক্লাব, ইট ইজ হিয়ার বাই অ্যানাউন্সড টু দ্য অল মেম্বার্স অফ দ্য ক্লাস, কি দ্যাট, কিসের জন্যে, that the club authority or the club managing committee has decided to open a library কখন, in our club building. It will start কখন হবে, it will start its operation কখন, on কোন একটা ডেট তুমি দিয়ে দিলে from next January 2021. Therefore এবার তোমার উদ্দেশ্যটা কি, therefore all the club members are requested to কি করার, to contribute, to donate, যেটা লেখা আছে তোমার প্রশ্নতে, the different kinds of books like story, poems, syllabus books of class 9, 10, 11, 12, whatever. Means all the participants are requested to provide different kinds of books of different writers according to the requirements of the area. And also they are requested to give a full support either economically or kinds. বই দিয়েও করতে পারো সাহায্য, অথবা পয়সা দিয়েও সাহায্য করতে পারো। We hope that it will enrich the knowledge of the next generations and it will give a positive effect in our area. এরকম কয়েকটা যেটাকে আমরা বলি সাবজেক্টিভ ম্যাটার কিছু তোমাকে লিখে দিতে হবে, কি উদ্দেশ্যে তুমি এটা করতে চাইছো। If for details contact, for details about the program, anyone could contact to our secretary, ফোন নাম্বার একটা তুমি দিয়ে দিলে, এরপর তুমি সেক্রেটারি নাম্বার, সেক্রেটারি অ্যাড্রেস লাগবে, মিনস সিগনেচার লাগবে, and I hope that you will do that. তাহলে আমি কটা নোটিশ এবার দিচ্ছি, তোমরা করবে। Write a notice in your school notice board for donating cash or kind for the COVID-19 in CM care or PM care, যেখানে দেবে। অথবা তুমি লিখতে পারো write a notice on your club notice board about the blood donation camp in your area, because the scarcity of blood in the COVID-19 in different area. Write a notice about the hooliganism, means সন্ত্রাস যেটাকে আমরা বলছি, বদমাশি চলছে তোমাদের এরিয়া, dacoits, snatching, it is going on rapidly in the evening. So aware the people about that, how to handle the situation. Write a notice about the awareness campaign
in your area that how protect yourself from the COVID-19. দেখো COVID-19 কিন্তু তোমাদের ক্ষেত্রে বিরাট ইম্পর্টেন্ট ক্লাস মাধ্যমিকে যারা পড়ছো। সো ইউ জাস্ট ট্রাই টু রাইট ডাউন দিস ওয়ান, নোটিস, রিপোর্টিং, যে কোনোভাবে COVID-19 এর কিন্তু ইনফরমেশন তোমরা জোগাড় করতে থাকো। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। অ্যান্ড রাইট ডাউন দিস ওয়ান and send me to my WhatsApp number 790 868 74 62. Thank you very much for watching this class.